আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। রমজান চলছে, দোয়া কবুল হওয়ার মোক্ষম সময়। সাহরির আগ থেকে নিয়ে ইফতারের পর, এমনকি তারাবি এবং কিয়ামুল লাইল, পুরো সময়টাই হচ্ছে আমাদের দোয়া কবুলের অন্যতম সময়। আপনার বিপদ, আনন্দ অথবা নীরবতা, রবের সাথে এখন কথা বলার সবচেয়ে মোক্ষম সময়। সাহরির আগে দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, নামাজের পর দোয়া কবুল হয়, এমনকি রোজা অবস্থায়ও দোয়া কবুল হয়। এরপরেও দোয়া থেকে পিছিয়ে থাকার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু দোয়া আসলে আমারটা কবুল হবে কি না, এবং দোয়া কবুল হওয়ার উপায় কী কী হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়া করেছেন এবং কীভাবে দোয়া করলে আমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই প্রশ্নটা আমার আপনার সকলের মাথায় আছে। এই জায়গাতে আমি আপনাকে ছোট্ট একটা সহযোগিতা করতে চাই। আমি আপনাকে ছোট্ট একটা বইয়ের সন্ধান দিই, যে বইটাতে মূলত আপনার এই প্রশ্নগুলোর সমাধান আপনি পেয়ে যাবেন। বইটি হচ্ছে ডক্টর সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলার কোরআন সুন্নাহর নির্বাচিত 100 দোয়া। এই বইটা অন্যান্য দোয়ার বইয়ের সাথে মৌলিক একটা পার্থক্য আছে। সাধারণ দোয়ার বই যেটা হয়ে থাকে, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার পুনরায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার সারা দিনের সকল কাজগুলোতে মাসনুন দোয়া কী হবে, এবং আমি নামাজের আগে পরে কী দোয়াগুলো পড়ব, এবং আমার দৈনন্দিন আমল কী কী হতে পারে, সকল কিছুর সম্মিলন হচ্ছে এই দোয়ার বইগুলো। অন্য বইগুলোর সাথে এই বইটার পার্থক্য হচ্ছে, আমরা আল্লাহ তাআলার দরবারে যখন আমরা হাত তুলব, হাত তুলে কী কী বিষয়ে দোয়া করব, কী কী কথা বলবো, এই কথার একটা সহজ সংকলন হচ্ছে এই বইটা। অর্থাৎ আপনি যখন হাত তুলে আল্লাহ তাআলার দরবারে কিছু চাইবেন, আপনি কী চাইবেন, কিভাবে চাইবেন, কোন শব্দে চাইবেন। কোরআনে কারিমে পূর্ববর্তী নবীগণ অনেক দোয়া করেছেন, যেই দোয়াগুলো আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো করেছেন, সেই দোয়াগুলোকে বলা হয় জাওয়ামিউল কালিম বা সারগর্ভ দোয়া। সারগর্ভ দোয়া বলা হয় এমন দোয়াকে যেই দোয়া অল্প কথায় অনেক কিছুকে ধারণ করে। কিন্তু আমরা যখন চাই, আমাদেরকে অনেক ভেঙে ভেঙে বলতে হয়, অনেক কিছু বলতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, আপনি অল্প কথায় অনেক কিছু আপনার চাওয়া হয়ে যাবে। আমি আরেকটু ভেঙে বলি। আজ থেকে 15-20 বছর আগে আমরা দেখতাম অনেকের কাছে ছোটো ছোটো মোবাইল ইন্ডেক্স থাকতো। হয়তো অনেকে দেখেছেন অথবা অনেকে দেখেননি। মোবাইল ইন্ডেক্সের কাজটা ছিল ছোট্ট একটা বই, যে বইটার মধ্যে আমার 100, 200, 500 নাম্বার স্টোর করা থাকবে হাতে লিখে। আমার যখন যেটা প্রয়োজন হবে আমি খুলব বইটা, নাম্বারটা ব্যবহার করব, বাস বইটা বন্ধ করে আবার পকেটে অথবা মানিব্যাগে রেখে দিব। বর্তমান সময়ে আমাদের স্টোরেজের কারণে, গুগল সিস্টেমের কারণে, ইকোসিস্টেমের কারণে আমাদের প্রয়োজন হয় না, কিন্তু তখন এটা খুব প্রয়োজনীয় ছিল। আমাদের এই দোয়ার বইটা আসলে ঠিক এমনই। আপনার যখন হাত তুলে কোনো কিছু দোয়া করার প্রয়োজন হবে, আপনি বইটা খুলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো কীভাবে করেছেন আপনি দেখে দেখে পড়বেন। দোয়া কবুল হওয়ার অনেকগুলো সহায়ক কারণ আছে, কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। সহায়ক কারণগুলোর একটা অন্যতম হচ্ছে দোয়ায়ে মাসুর অথবা কোরআন এবং সুন্নাহয় বর্ণিত যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো দিয়ে, সেই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আমরা যখন দোয়া করি, দোয়া সাধারণত দুইটা কারণে করে থাকি। একটা হচ্ছে আমাদের দুনিয়াবি প্রয়োজন, আর একটা হচ্ছে আখিরাতের প্রয়োজন। এই বইয়ে দুনিয়াবি প্রয়োজন এবং আখিরাতের প্রয়োজন সব দোয়াগুলোকে আলাদা আলাদা বিষয় বিষয় আকারে সাজিয়ে সাজিয়ে সবগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন ধরুন, আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে চান। রমজানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জান্নাত চাইতে বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি চাইতে বলেছেন। আপনি কী করবেন? আপনি বইটা খুলবেন, আল্লাহর কাছে জান্নাত কামনার পদ্ধতি এবং জাহান্নাম কামনার পদ্ধতি, কোরআনে কীভাবে চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে, নবীজি কীভাবে চেয়েছেন, হুবহু শব্দ এবং বাক্যগুলো দেওয়া আছে। আপনি খুলবেন, সেই দোয়াটা পড়বেন, আপনার দোয়া করার কাজ হয়ে গেল। অনুরূপভাবে আপনার হালাল রিজিকের চাহিদা, পেরেশানি আছে, আপনি দোয়ার বইটা খুলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রিজিকের জন্য দোয়া করেছেন আপনি সেটা পড়ুন, এবং হুবহু ওই শব্দগুলো দিয়ে দোয়া করুন। বাস, আপনার ইন্ডেক্স, আপনার কাজ শেষ, বইটা আপনি রেখে দেন। সংকলক বইটাতে যে কাজটা করেছেন, তিনি যেহেতু এটা ইন্ডেক্স হিসেবে সাজিয়েছেন, শুধু ওই লেখাগুলোকে অর্থাৎ দোয়াগুলোকে সংকলন করেছেন, আর কোনো কিছু করেননি। আমরা বইটার সাথে আমাদের বাংলা ভাষাভাষী পাঠকের জন্য অনুবাদ যুক্ত করে দিয়েছি, এবং নিচে টিকার মধ্যে প্রতিটা হাদিসের একাধিক করে রেফারেন্স দেওয়া হয়েছে। এবং স্বভাবতই যেহেতু এটা একটা ইন্ডেক্স, এই জন্য আমরা কোনো দোয়ার তাত্ত্বিক আলোচনায় যাইনি এবং কোনো দোয়ার ফজিলত বর্ণনায় যাইনি, বরং আমরা শুধু চেয়েছি যে একজন মানুষ হাত তুলে আল্লাহর কাছে কথা বলতে চায়, সে কি চাইতে চায় তার একটা বিবরণ এখানে থাকুক, এবং সেই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিক। আপনার যদি মনে হয় যে আপনি দোয়ায়ে মাসুর দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এবং নবীজি যেই শব্দগুলো দিয়ে দোয়া করেছেন, কোরআন যেই শব্দগুলো দিয়ে দোয়া করতে বলেছে, সেই দোয়াগুলো দিয়ে আপনি দোয়া করতে চাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ এই বইটা আপনার জন্য খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ।